একজন বাবার শেষ বিদায়, অথচ সেই বিদায় ঘিরেই দেখা দিল তীব্র পারিবারিক দ্বন্দ্ব। যে সন্তানদের মানুষ করতে সারা জীবন সংগ্রাম করেছেন, মৃত্যুর পর তাদের মধ্যকার সম্পত্তি বিরোধের কারণে শেষ আশ্রয়স্থল যেন অনিশ্চিত হয়ে পড়ে জলিল পণ্ডিতের। দাফনকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা। ভোলার চরফ্যাশনের মৃত জলিল পণ্ডিত জীবদ্দশায় 4টি বিয়ে করেছিলেন। পরিবারের দাবি, শেষ জীবনে তার দেখাশোনা করা ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে তিনি সম্পত্তির বড় একটি অংশ লিখে দেন। এ নিয়েই পরিবারের কয়েকজন সদস্যের মধ্যে বিরোধ তৈরি হয়। স্থানীয়দের ভাষ্য, জলিল পণ্ডিতের মৃত্যুর পর পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। তবে সম্পত্তি নিয়ে আপত্তি তুলে কয়েকজন সন্তান দাফনে বাধা দেন বলে অভিযোগ ওঠে। শাহনাজ, রুবেল, আলম, নূপুর এরা মনে করেন যে ওখানে মাটি দিতে দিবে না, যেখানে আমার আব্বু ওসিয়ত করে গেছে। তারপর আমি বললাম যে আমি 15,000 টাকা বের করে দিছি মতো ওই সর্দার বাড়ি, সেখানে কবরস্থান বান্ধার জন্য। সেখানে কবরস্থান বান্ধা হয়েছে, ওরা যায় বেটো দিছে। রুবেল, আলম, শাহনাজ, তারপরে স্বপ্না, নূপুর ওরা যে ইনফর্ম দিছে সেখানে কবর আমার আব্বুর দিতে দিব না। তারপরে এক পর্যায়ে এখানে আসছে কবর করার জন্য। আমার তো টাকা দেয়নি, আমি তো 15,000 টাকা দিয়ে দিছি কবর করার জন্য। এখানে আসছে, আমি বলতেছি কি আমি একে আসছি, আমি বলতেছি কি এখানে আমার আব্বুরে কেন কবর দিবি একটা ঘরের সামনে? হ্যাঁ, পিছনে তো 4 জায়গা আছে। এই কথার সাথে দেখেন আমার মানে চুল লাভ দি চুল মূল চুল দাঁড়ান না এগুলো এই যে চুল। তারপর আবার আমার শরীরে অনেক আঘাত করছে। বাড়িতে দাফন করবি এই জন্য টাকা দিয়ে ওদিকে করতে দিয়েছি, এরা মাটি যদি দিব না। ওই কইতেছে যে আমি টাকা দিয়ে আমার বাপের মাটি দিব, এলাকে কইছে তোমার বাপের মাটি দিব না। এই জন্য আমার বাপের আমরা এদিকে দাফন করতে রয়েছে। আমার বাপে উচিত করে গেছে আমার দাফন এদিকে করবি, আমার কোন জায়গায় মাটি যদি দিবি না। আমার বাপের কথা কয়ে গেছে, আমরা এই কথা আমার নাম মামুন। আমার আমার মারা লাগবে, আমি যদি মারা দিতে চাই আমার বইনে আমি আমার মারা দিতে হইয়া। উনি হলো আমার শ্বশুর জলিল পণ্ডিত। আমি শর্টকাটে একটু কথা বলি। ছোটবেলায় আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে ওর সাথে আমার মোটামুটি ফোনের রিলেশন হয়। ওর মা আমারে জোর করে ওরে বিয়ে দিয়া আমার সন্তান বানাইছে। বলে যে তুমি আমার নিজের সন্তান, ফোলা হইলো তুমি, মায়া হইলো তুমি, এখানেই থাকবা, এখানেই সব করবা। এটা বইলা আমার সব কিছু আত্মসাৎ করে ওই ঘরে আমার টাকা, এই ঘরে আমার টাকা। এবং আমি যদি মিথ্যা বলি, আপনারা এখানে যত মানুষ আছে মহিলা সহ প্রত্যেকটা মহিলাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, যদি ওরা না বলে তাহলে আমার কোনো দাবি নাই। আর যদি বলে হ্যাঁ আমার টাকা পয়সা আছে, তাহলে আপনাদের মাধ্যমে আমার এটা সমাধান করে দেন, তা নাহলে আমি লাশ মাটি দিতে দিব না। প্রথমে পারিবারিক কবরস্থানে এবং পরে বাড়ির উঠানে কবর খোঁড়া হলেও দাফন নিয়ে বিরোধ থামেনি। এক পর্যায়ে মরদেহ উঠানে রেখেই উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। স্মৃতি মানে কোনো মানুষ বলে গণ্য করে না, মানে ছোট বড় কেউ কোনো মান্য করে কত কেনা যার তার গার মিলাইয়ে মানে গোজ দিয়া কাজ করে। আমাদের নানা জলিল পণ্ডিত মারা গেছে, তো আমরা আমাদের এলাকার যে মানুষ আছে আমরা খুব অনেক কষ্ট পাইছি এবং নানার জন্য দোয়া করি। আমরা এলাকাবাসী যারা আছে একটা সুস্থ বিচার চাই। এই মেয়ে প্রতিনিয়ত স্বৈরাচার, এই পাশে যত প্রতিবেশী আছে মুরব্বী হইতে ছোট বড় সবার সাথে খুব বাজে ব্যবহার করে। ওনার ব্যবহারে সবাই অতিষ্ঠ। যে ভালো মানুষ তার সাথে ব্যবহার করে। এই পাশে একটা মুরব্বী আছে, উনি হচ্ছে কি একদম ভালো, ওনারা যে কাজ করে তো একদিন যে কোনো কারণে কথা শুনিনি, ওনারা দেখলে মেয়ে স্যাপ মারতো। কখনো আজকে এখানে লাশ বাধা দিছে। আমাদের এলাকার গণ্যমান্য যত ব্যক্তি আছে সবাই বলছে বৈশা যে লাশ দাফন হোক, তোমার টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করুম এবং তোমারে আমরা ওই ঘর থাকার মতো ব্যবস্থা করে দেবো। এই কথার খোকন একমত হয়েছে, আমরা খোকনের সমর্থন করছি। এখন আপনার কি এলাকার মানুষ খোকন ওই ঘরে থাকুক, এটা কি আপনারা চান? তাহলে আমরা খোকনের এই ঘরে আমরা থাকতে দিব, আর ওই ছেলে আর ওই মেয়ে এই এলাকায় খানকি আমরা কখনো থাকতাম দিন না। কেন ঘরেই থাকে, কিন্তু এটা কি নিয়ম? এটা কি নিয়ম? স্বামী ঘর করছে, স্ত্রী থাকবো, স্ত্রী অন্য স্বামী ওই ঘর থাকে, কিন্তু খোকনের কোনো পাত্তা নাই। কয়েক ঘন্টা উত্তেজনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সংক্ষিপ্ত জানাজা শেষে দ্রুত দাফন সম্পন্ন করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে সম্পত্তির বিরোধ আইনি পথে সমাধান করা সম্ভব হলেও একজন মৃত বাবার দাফনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।
নিউজ ডেস্ক, দেশ টিভি।